এখন আমরা আসি শেষ মাসআলা বয়ান করার আগে, এই যে আমরা অর্থটাকে হিসেব করব, এখানে কি আমাদের যে বাড়ি আছে, গাড়ি আছে, আমাদের কারখানা আছে, আমাদের ট্রাক্টর আছে, আমাদের আহ ধান ভাঙা মেশিন আছে, এভাবে যে মেশিনগুলো আমাদের আছে, সেলাই করা মেশিন আছে, কম্পিউটার আছে, এগুলো কি আমাদের হিসেবের মধ্যে আসবে? ঘরে দামি দামি আসবাবপত্র আছে, ফার্নিচার আছে দামি দামি, সেগুলো কি হিসেবের মধ্যে আসবে? তো এই বিষয়ে আমরা স্পষ্ট ভাবে মনে রাখবো যে জাকাত কিন্তু আমাদের বাড়ির উপর নেই। বাড়ি আমার যত কোটি টাকারই হোক না কেন, সেই বাড়ির হিসেব কিন্তু জাকাতের হিসেবের মধ্যে আসবে না। এভাবে আমরা ব্যবহারের জন্য যে গাড়ি রাখি, সেই গাড়ির মধ্যেও জাকাত নেই। এভাবে আমরা ভাড়ায় দেওয়ার জন্য যে গাড়ি রাখি, বাস হোক, ট্রাক হোক, লরি হোক, যে গাড়িগুলো আমরা ভাড়ায় দেওয়ার জন্য, ইনকাম করার জন্য কিনেছি, ইনকামের মাধ্যম, সেই গাড়িগুলোর যে বাজার দর মূল্য, তার উপরও জাকাত নেই। এভাবে যে দোকান দিয়ে আমরা ইনকাম করে থাকি, সেই দোকানের বাজার দর মূল্যের উপরে কিন্তু জাকাত নেই। এভাবে যে কারখানা আছে, কারখানা উপার্জনের মাধ্যম, সেই কারখানার উপরও কিন্তু জাকাত নেই। এভাবেই যত মেশিন আছে, মেশিন জাতীয় জিনিস যার দ্বারা উপার্জন করা হয়, সেগুলির উপরে কিন্তু জাকাত নেই। এভাবে ঘরের মধ্যে যে আসবাবপত্র আছে, ঘরের সাজানো জিনিস আছে, দামি দামি ফার্নিচার আছে, এগুলির মধ্যেও জাকাত নেই। জাকাতের হিসেবে এগুলি আসবে না। তাহলে মোটা কথায় আমাদের মনে রাখতে হবে, যখন আমরা জাকাতের অর্থ বার করতে যাব, তখন আমরা যে হিসেবটা করব, যে আমার কাছে সোনা, রূপা, ব্যবসার মাল, স্টক, যে ব্যবসার মাল আছে, কিবা তো আমার কাছে নগদ অর্থ ক্যাশ, সেটা ব্যাংকে থাক বা কাউকে আমরা দিয়ে থাকি বা আমার কাছে থাক, এই যে নগদ ক্যাশ যেটা আমার কাছে আছে, এগুলিকে আমরা হিসেব করব। হিসেব করে শতকরা 2.5 টাকা হিসেবে আমরা জাকাতকে বার করব।